নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চটজলদি একটা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি জলখাবার তৈরি করে নিতে পারবেন। তার জন্যে প্রথমে আমি একটা আলু মশলা তৈরি করে নেব। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ তেল দিলাম। আজকে আমি এটা রিফাইন তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। 1 চামচ দিলাম কালো সর্ষে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম আর একটুখানি কারি পাতা দিয়েছি ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে একদম ছোট ছোট করে আদা কেটে রেখেছিলাম সেটা দিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার একটুখানি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলাম। এবার আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকেই, সেই আলু সেদ্ধটা দেবো। তার আগে আমি দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আলু আগে থেকেই সেদ্ধ করে রাখলে কিন্তু আলু মশলাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। এবার আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছি, এবার আলু সেদ্ধ 2টো আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। আলু 2টো দিয়ে দিলাম আর দিলাম একদম জিরি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করেই আমি আলু মশলাটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি কিন্তু সময় লাগে না, আর এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না, কেন আলুটা সেদ্ধ করা আছে। আলু মশলাটা তৈরি হয়ে গেছে, নামানোর আগে একটুখানি দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে যদি আপনারা হিং দিতে চান তাহলে হিং দিতে পারেন, আমি আজকে হিং দিইনি। হিং দিলেও কিন্তু এই আলু মশলাটা খেতে বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল আলু মশলা। এবার আমি ধোসার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। এটা আটা দিয়েই করবেন, তাহলে কিন্তু ভালো হয়। ময়দা দিয়েও করা যায়, কিন্তু আটা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। স্বাদ অনুসারে একটু নুন দিলাম, দিয়ে এবার জল দিয়ে গুলে নেব। প্রথমেই কিন্তু একবারে বেশি জল দেবেন না, যেহেতু তার ধোসা তৈরি হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখানে 1 বাটি আটাতে আমার 1.5 বাটি মতো জল লেগেছে। ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও নয়। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি বেকিং সোডা দিচ্ছি আর দেবো একটুখানি পাতিলেবুর রস। আপনাদের বাড়িতে যদি ইনো থাকে তাহলে ইনো দিতে পারেন, তাহলে কিন্তু পাতিলেবুর রস বা বেকিং সোডাটা দিতে হবে না। সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি তৈরি করে নেব ধোসা। ধোসা তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে। তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম। এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নেব। জলের ছেটাটা দেওয়ার পর বুঝতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা কতটা গরম রয়েছে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে। আমি 2 হাতা ব্যাটার দিয়ে এবার হালকা হাতে ঘুরিয়ে দেবো। এইভাবে হালকা হাতে ঘুরিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। যখন ওপরটা একটু শুকনো হয়ে এলো তখন 1 চামচের মতো তেল দিলাম। মাঝখানে একটু দিতে হবে, চারিদিক থেকে অল্প করে একটু দিতে হবে। খানিকক্ষণ অপেক্ষা করলাম, যখন এরম রং ধরে এসছে এবার আমি উল্টে দিচ্ছি, কারণ এটা আটা দিয়ে তৈরি। একটুখানি 2 পিঠ সেঁকে না নিলে কিন্তু কাঁচা থেকে যাবে। তৈরি হয়ে গেল আটা ধোসা। খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি আলু মশলার সাথে পরিবেশন করেছিলাম আর নারকেলের চাটনি দিয়েছিলাম। আপনারা যে কোনো চাটনি দিয়েই কিন্তু এই আটা ধোসাটা খেতে পারেন। খেতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। গরম গরম খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আলু মশলাটার সঙ্গে কিন্তু আটা ধোসাটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর দু পিঠই কিন্তু খুব ভালোভাবে সেঁকাও হয়ে গেছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।